জাতীয় সংসদ ভবনে আজ বসছে সংসদীয় কমিটির সভা। এ নিয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সংসদীয় কমিটির সভা কখন শুরু হবে এবং কি নিয়ে আসলে আলোচনা হতে পারে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সংসদ আজকে দ্বিতীয় দিনের মতো আবার হচ্ছে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক আছে। আপনি আরেকটু বিষয় জানেন যে আজকে 12টার দিকেই মূলত শুরু হওয়ার কথা ছিল, তবে স্পিকারের সহধর্মিণী মৃত্যুতে আসলে এখানে কিছুটা শোকের ছায়া দেখতে পাচ্ছি আমরা। আজকে তার জানাজা ছিলেন, তার জন্য কিছুটা সময় লাগছে হয়তো। আর কিছুক্ষণের মধ্যেই এই সংসদ বৈঠকটি সেটি শুরু হওয়ার কথা রয়েছে। আসলে আপনি মূলত জানেন যে ক্যাবিনেট কক্ষে এই সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকটি হবে। সেই সাথে যদি আপনাকে বলি, মূলত এই বৈঠকটি যেহেতু হচ্ছে, সে বৈঠকটির কিছু উদ্দেশ্য আছে। আর এই বৈঠকটিতে এই বিষয়গুলো নিয়েই পর্যালোচনা করা হয় বা আলোচনা করা হয়। মূলত যদি আপনাকে বলি, গত যেদিন প্রথম এই সংসদটি হয়েছিল সেই দিনই কিন্তু বেশ কিছু অভিযোগ থাকার কারণেই কিন্তু মূলত আজকে এগুলো নিয়ে পর্যালোচনা করা হবে। যেমন প্রথম অধিবেশনে অডিও বিভ্রান্তিকে একটি পরিকল্পিত সাপোর্টার্স বলে বলে মনে করেছিলেন সংসদীয় কমিটির যারা ছিলেন তারা। এদিকে যদি বলি যে তারা বলেছিলেন যে অনুসন্ধানে বুয়েটের এক্সপার্টদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি 3রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, এমনটি বলেছিলেন আমরা জানতে পেরেছি। একই সঙ্গে যদি বলি যে সংসদ সদস্যদের আবাসন সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করতে করণীয় সবকিছু করা হবে বলে জানিয়েছিলেন সেদিন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে আপনাকে যদি বলি, প্রথম যে সংসদ অধিবেশন হয়েছিল 12ই মার্চ 2026-এ, সেই অধিবেশনেই কিন্তু বেশ কিছু বিভ্রাটের কথা আমরা শুনতে পেয়েছিলাম। তারা পাল্টাপাল্টি অভিযোগ করছিল এবং বলছিল যে আসলে কি কি অভিযোগ ছিল সেগুলো তুলে ধরেছে। তারপরেও আমরা দেখেছি যে এর মধ্যেও অনেক বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলেছে। আসলে ইয়ারফোন থেকে শুরু করে যে সকল মাইক্রোফোন দেওয়া হয়েছে সেগুলো নিয়েও কিন্তু অভিযোগ ছিল, সেগুলোতে ভালো মতো শোনা যাচ্ছে না, এই ধরনের বেশ কিছু। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আসলে কালকে রাত 12টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। আর বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল জামাত এবং সরকারি দলের। আসলে যদি বলি আপনাকে যে সংসদে পেশ হচ্ছে না গণভোট যে অধ্যাদেশ, এটি নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে সরকারি দল বিএনপি বলছে গণভোট এর মধ্যে হয়ে যাওয়া এই অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে, এমনটি কিন্তু বলছিল। সেই সাথে যদি বলি যে আরো বেশ কিছু বিষয় বলছিল জামায়াতের নেতারা, তারা এই জনতার রায়কে অস্বীকার করছে, এই ধরনের মন্তব্য করছে। আসলে বুলবিজু সব মিলিয়ে যদি বলি যে কয়েকদিন ধরে সংসদ অধিবেশন এবং প্রথম সংসদ অধিবেশন, সেই সাথে দ্বিতীয় সংসদ মুলতবি যে অধিবেশন, সব মিলিয়ে যদি বলি আসলে প্রতিদিনই কি কোনো না কোনো কার্যক্রম সংসদে থাকছেন এবং সেই সাথে